দেখুন বন্ধুরা, কতটা ভয়াবহ আকারে ভাঙছে এই জায়গাগুলোতে। দেখুন, একসাথে দুটি বিল্ডিং কিন্তু নদী গর্ভে মুহূর্তের মাঝে বিলীন হয়ে যাচ্ছে, আর সাথে কিন্তু 8 থেকে 10টি বড় বড় গাছ মুহূর্তের মাঝে নদী গর্ভে গ্রাস করে নিচ্ছে। এখানে প্রায় কয়েক ডিসি জায়গা কিন্তু একসাথে নদী গর্ভে চলে যাচ্ছে। আর এরূপভাবে ভাঙলে কিন্তু পুরো অঞ্চলটি এক সপ্তাহের মাঝে কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভয়ানক আকার ধারণ করেছে এই জায়গাগুলোতে। এখন কিভাবে ভেঙে যাচ্ছে সবকিছু। এই অসহায় মানুষগুলো সব দেখা ছাড়া আর কিছুই করার নেই তাদের। এইখানটাতে দেখুন কত বড় একটি গাছ এই মুহূর্তের মাঝে এই ব্রহ্মপুত্র কিন্তু গিলে নিচ্ছে। আর এখানে কিন্তু ইতিমধ্যে প্রায় 10টি বাড়ি ভেঙে গিয়েছে। এখানে দেখুন আর একটি বিল্ডিং এর কিছু অংশ কিন্তু এই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। আর এটি কিন্তু পদ্মা নদীর ভাঙ্গন। দেখুন, পদ্মা নদীর পানির যে কালারটা সেটা আসলে বর্ষার কারণে চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই পানির যে এখানে তীব্র স্রোত সেটাও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এখানটাতে দেখুন কি পরিমাণে ভাঙছে। যমুনার এরূপ ভাঙ্গন কিন্তু এই বর্ষার শুরুতে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। এবার বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। বর্ষার শুরুতে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়ে গিয়েছে। দেখুন দেখুন কীভাবে পাড়ের চাপগুলো ধসে পড়ছে নদীতে। নদীর যখন তীর ভাঙে তখন অসহায় কৃষকদের তাকে তাকে দেখা ছাড়া আর কিছুই করার নেই। আর এই কৃষকদের সাহায্য করার জন্য কিন্তু সরকার কর্তৃপক্ষকেও কোনো প্রকার সহায়তা আসে না। আর যতটুকু আসে সেগুলো কিন্তু কৃষকদের সামনে পৌঁছানোর আগেই সবগুলো শেষ হয়ে যায়। আর যমুনা নদীর ভাঙ্গন যে পরিমাণে এবছর শুরু হয়েছে, তাতে বর্ষার মৌসুম পুরোপুরি আসলে তাহলে দেখা যাবে যে কয়েক এলাকায় কিন্তু নদীগর্ভে চলে যাবে। সেগুলো কিন্তু ঠেকানোর মতো কোনো প্রকার গতি নেই। আর এই পাশটাতে কিছুটা জায়গাতে বাঁধের কাজ করা হয়েছিল, কিন্তু বাঁধের কাজটি স্থগিত করার কারণে কিন্তু এখন এই জায়গাগুলোতে এরূপ পরিমাণে ভাঙ্গন ধরেছে।